নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ম্যাগির একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে একদম ঝরঝরে নুডলসের মতো ম্যাগি বানিয়ে দেখাবো, তাও আবার অনেক রকমের সবজি দিয়ে, যেটা বাচ্চারাও খেতে পছন্দ করবে, তার পাশাপাশি বড়রাও কিন্তু এটা খেতে খুবই ভালোবাসবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে একদম ঝরঝরে ম্যাগির রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে দেখো, আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে এটা বাটার অথবা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু আমার সর্ষের তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে ম্যাগিতে। তো তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি মোটামুটি বড় 3 কোয়া মতো রসুন নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে রেখেছি। তো রসুনগুলো দিয়ে তেলের মধ্যে আমাদেরকে একটু ভেজে নিতে হবে, মানে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। তো দেখো, মোটামুটি কয়েক সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে রাখা আছে। তো পেঁয়াজটাকে দিয়ে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা কয়েক সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর দেখো, পেঁয়াজটার কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে এসছে, মানে হালকা একটা গোলাপি কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি, যেমন আমি নিয়েছি একটু গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। তো তোমরা এই সবজির পরিমাণগুলো নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো, আর যদি কোনো সবজি অ্যাড করতে চাও সেটাও করতে পারো, বা যদি কোনো সবজি এখান থেকে ভালো না লাগে কমাতে চাও সেটাও করতে পারো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু আমরা টেস্ট মেকার ব্যবহার করব ম্যাগিতে, যেটা দেওয়া থাকে, তো সেটার মধ্যেও লবণ দেওয়া থাকে। তো তাই জন্য আমরা পরিমাণটা খুবই কম দেব লবণের, শুধুমাত্র এই সবজির জন্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখানে আমাদের সবজিগুলো কিন্তু হালকা একটু নরম ভাব চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় আর সবজিটাও একটু ভাজা হয়ে যায়। তো মোটামুটি 2 মিনিট মতো আমি এই সবজিগুলোকে ভেজে নিয়েছি। এতেও দেখো, এখানে সবজিগুলো কিন্তু একদম ভালোভাবে সফট হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 3টে ম্যাগি বানাবো, তো তাই জন্য আমি এরকম ছোট কাপের 2 কাপ জল দিচ্ছি। অতিরিক্ত জল দিয়ে দিলে কিন্তু ম্যাগিগুলো ফুলে ফুলে যাবে, মোটা মোটা হয়ে যায়, আর খেতে একদম ভালো লাগে না, মানে ওভার কুকড হয়ে গেলে ম্যাগি খেতে তো একদম ভালো লাগে না। তো তাই জন্য জলের পরিমাণটা কিন্তু একদম বুঝে দিতে হবে, মানে 3টে ম্যাগির জন্য 2 কাপ জল দিলেই যথেষ্ট। তো জলটা দিয়ে আমি মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা তাড়াতাড়ি ফুটে যায়। তো দেখো, এখানে কিন্তু আমাদের যে গ্রেভিটা তৈরি হয়েছে সেটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি। তো আমি ম্যাগিগুলোকে ভাঙিনি, গোটা গোটা ম্যাগি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং খুলে যাবে। তো এইভাবে ম্যাগিগুলো ওপর থেকে আমি সাজিয়ে দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব। তো 1 মিনিট পর দেখো, আমি ম্যাগিগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো দেখো, ম্যাগিগুলো কিন্তু 1 মিনিট পর বেশ নরম হয়ে গেছে। তো এরকম আমি একটা খুন্তির সাহায্যে ম্যাগিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেব আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের খুব বেশি সময় লাগবে না, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিটের মতো আমাদেরকে এইভাবেই রান্না করতে হবে। এতেই আমাদের ম্যাগি কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরেও হবে। তো 2 মিনিট হয়ে গেছে, ম্যাগিটাকে আমি এইরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, ম্যাগির কিন্তু জলটা একদমই প্রায় শুকিয়ে গেছে, আর ম্যাগিও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি ম্যাগির টেস্ট মেকার। এখানে আমি 3টে ম্যাগি নিয়েছি, আমি 2টো টেস্ট মেকার এখন ব্যবহার করছি। তোমরা যদি চাও 3টে টেস্ট মেকার ব্যবহার করবে, সেটাও করতে পারো, বাট আমার এই গন্ধটা খুব একটা বেশি ভালো লাগে না। আমি 2টো ম্যাগির টেস্ট মেকারই দিচ্ছি এর মধ্যে। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে 1 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেব, যাতে ওপরে যে ময়েস্ট ভাবটা রয়েছে ম্যাগির গায়ের মধ্যে সেটা যেন শুকিয়ে যায়। 1 মিনিট পর আমি ম্যাগিগুলোকে একটু এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছ ম্যাগিগুলো কীরকমভাবে ঝরঝরে হয়ে গেছে। তো এটা যখন পরিবেশন করা হবে বা যখন আমরা খাবো তখন কিন্তু একদম ঝরঝরে পুরো নুডলসের মতো ম্যাগিগুলো লাগবে, আর এটা খেতে দারুণ লাগে। তো তোমরা এইভাবে ম্যাগি বানিয়ে দেখতে পারো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। যারা ম্যাগি লাভার আছো তারা তো খুবই ভালোবাসবে এই রেসিপিটা। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই।